আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? মেইনা ব্লগ থেকে মেইনা বলছি। আজকে বন্ধু আপনাদের জন্য একটি নতুন রেসিপি নিয়ে এসেছি, আপনার ড্রাগন ফলের জ্যালো পুডিং। তো আমি এখানে পানি নিয়েছি 2 মগ, তার মধ্যে চিনি দিয়ে দিয়েছি পরিমাণ মতো, যে যেরকম মিষ্টি খেতে চায়। তো এখন আমি যে আগার আগার যে পাউডার আছে সেটা আমি এই যে দেখিয়ে দিচ্ছি। এটা আপনার এখানে পরিমাণ মতো দিয়ে নিয়েছি, পানি ঠান্ডা পানিতে গুলে নিয়েছি এবং এখানে চিনিও আর একটু দিয়ে দিয়েছি, দিয়ে নাড়াচাড়া করে নেব এবং চুলাটা ধরিয়ে নেব। এই যে দেখুন, এটা যখন নাড়তে নাড়তে একদম ঘন চলে আসবে, এটা হয়ে গেছে। এখন আমি ড্রাগন ফলগুলো যে ডিশে আমি এটা সেট করব, বানাবো, সেই ডিশে আমি এটা সাজিয়ে নিব। আর এই যে ফলগুলো দেখা যাচ্ছে, এটা পেঁপে, পাকা পেঁপে, এটা দিয়ে সাজিয়ে নিলাম এবং যে আমি এটা বানিয়ে রেখেছি সেটা আমি এখন ঢেলে দিলাম। দিয়ে আরও যে ফলগুলো কেটে রেখেছিলাম সেগুলোও এখানে দিয়ে দেব। দেখুন কি সুন্দর লাগছে, কালারফুল ফ্রুটসের। তো এখানে আপনারা চাইলে অন্য কোনো ফল ইউজ করতে পারেন, ফ্রুটস ইউজ করতে পারেন, বাট আমি এই দুটো দিয়েই করছি। এখন এটা জমানোর জন্য রেখে দেব। দেন এর উপরে এখন আমি একটি হাঁড়িতে 2 মগ পানি নিব। তো 2 মগ পানি ঢেলে দিয়ে এখানে গুঁড়া দুধ দিয়ে দিব হাফ কাপের মতো, দিয়ে এটা নাড়াচাড়া করে নেব। এটা ঠান্ডা পানিতেই করব, গরম পানিতে না। এখন আমার যে একটি প্যাকেট আছে, চায়না গ্রাসের প্যাকেট, এটা আপনার মিল্ক হালুয়া, এটা কিনতে পাওয়া যায়। আমি এটা পুরাটাই ঢেলে দিব। ঢেলে দিয়ে এটা নাড়াচাড়া করব এবং নাড়াচাড়া করে যেন জমাট না বাঁধে, আমি এখন চুলা ধরিয়ে দিব। এখন সেখানে চিনি দিব পরিমাণ মতো। ওখানে চিনির পরিমাণ দেয়া থাকে ওই হালুয়ার মধ্যে, তারপরেও এটার মধ্যে আমি দিয়ে দেব। তো দেখুন এখানে থকথকে হয়ে গেছে, এটা আপনি দেখলেই বুঝতে পারবেন আপনার এটা হয়ে গেছে কিনা। এই যে দেখুন, আমি হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখেন একটু জেলি জেলি মতো জমাট বাঁধার মতো হয়ে যাচ্ছে। তো এটা আপনার দেখুন, এটা ঘন হয়ে আসছে। হ্যাঁ, এটা এখন আমি এটা অফ করে দিব। বলক উঠে গেছে। হ্যাঁ, এখন দেখুন এটা অলমোস্ট একদম দেখুন জমাট বেঁধে গেছে, কি সুন্দর ফ্রুটসের। আপনি এইভাবেও রাখতে পারেন। আমি এটার উপরে একটা কাভার দিব, দেখতে যেন সুন্দর লাগে। তো এই মিল্কের এই দুধটি এখন ঢেলে দিব জমাট বাঁধানোর জন্য। এটা যখন জমাট বেঁধে যাবে, দেন ফ্রিজে রেখে দিব কভার করে। এখন এটা আমি খুলে উল্টিয়ে নিয়েছি। দেখুন অলমোস্ট আমার এটা অনেক সুন্দর হয়েছে, দেখতেও ইয়ামি হয়েছে, খেতেও আমার বাচ্চা অনেক খেতে পছন্দ করেছে। তো ভিউয়ার্স, আপনাদের যদি এই ফ্রুটস পুডিং যদি ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।